হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ভোর 3টের সময় উঠে পড়েছি, তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, নিয়ে ঘরের ঠাকুরকে প্রণাম করেই বেরিয়ে পড়েছি। বল 4:30টার মধ্যে সবাই মিট করলাম। তারপরে দুটো ওলা বুক করেছিলাম, একটা ওলা চলে এসেছিলো, তাড়াতাড়ি করে ওদের কিছু জনকে পাঠিয়ে দিলাম ওলাতে। আর আরেকটা ওলা বুকিং ছিল না, তার জন্য সামনে দিয়ে আসা একটা ট্যাক্সিকে তুললাম, ধরে আমরা উঠে পড়েছিলাম। ব্রিজে ঘাটের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি, হাওড়া ব্রিজে পৌঁছে গেছি। হাওড়া ব্রিজে যখন উঠলাম তখন 5:30 বাজে, তখনই দেখতে পাচ্ছি কত মেঘ চাপ ভোরবেলাটা। তো আমরা স্টেশনে নেমে গরম চা খেয়ে নিলাম, নিয়ে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা যখন খুব স্পিডে চলছিল তখন সামনে ফাঁকা মাঠের যে ভিড়টা এত সুন্দর লাগছিল। আমরা 4 ঘন্টা জার্নি করার পর রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে আমরা অটো ধরে নিলাম, অটো করে ডাইরেক্ট আমরা হোটেলে চলে গেছিলাম। হোটেলে গিয়ে আমরা ওদের দেখি তাড়াতাড়ি চলে গেছিলাম টিফিন করতে। আমি খেয়েছিলাম সবাই খেয়েছিল পরোটা আর ঘুগনি, আর একজন দাদা ছিল সে খেয়েছিল ভাত আর নিরামিষে। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তো আমরা এখন তারাপুর মন্দিরে যাচ্ছি। তো আমরা মন্দিরে গিয়ে দেখলাম অনেক লাইন। তো এখানে দুটো লাইন হয়, একটা ভিআইপি লাইনে হয়, মানে 500 টাকা করে দিল, ওটা আগে পাঠিয়ে দেবে, আগে পুজো করে নেবে। আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি, 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি। লাইনে দাঁড়িয়ে যে পুজো দেওয়ার মজাটা খুবই ভালো লাগে। তো আমরা এখানে 3-4টা ফটো তুলে নিলাম, নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। থ্যাংক ইউ ফ্রেন্ড আমার ভিডিওগুলো দেখার জন্য।